ওজন বেড়ে যাবে বলে এই রান্নাটা খাবো না তা কিন্তু নয়। ব্যানার্জির রান্নাঘরে আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। এখানে কাল রাতে আমি মটর ভিজিয়ে রেখেছিলাম, মটরটা এবার সেদ্ধ বসিয়ে দেবো। আর এখানে নিয়েছি মাটনের চর্বি, আজকে এইটা দিয়েই ঘুগনি তৈরি হবে। তাই এখানে মটরটাকে প্রেশার কুকারে নিয়ে নিয়েছি, আর 1 চিমটির মতো এখানে খাবার সোডা দিয়ে দিলাম, যাতে খুব সুন্দর করে মটরটা সেদ্ধ হয়ে যায়। 4টে সিটি দিয়ে দিয়েছি। দেখুন মটরটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা রয়েছে কিন্তু পুরো সেদ্ধ। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবগুলোই নিয়েছি, আলুও কেটে নিয়েছি। মশলার জন্য নিলাম গোটা জিরে, আদা, রসুন, টমেটো, সমস্তগুলোকে সুন্দর করে বেটে নেব। এইবার ঘুগনিটা করব, তার জন্য কড়াইতে প্রথমে একটু সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুগুলোকে ফ্রাই করে নেব। ভালো করে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। কড়াইতে তেল রয়েছে, ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে আমি 250 গ্রাম মতো মটর নিয়েছিলাম। সমস্ত পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এই মটনের চর্বি দিয়ে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে। একটু পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার যে মশলাটা বেটে রেখেছি, আদা, রসুন, গোটা জিরে আর টমেটো, সেই মশলাটাকে দিয়ে এবার খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষতে কষতে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। দিয়ে সম্পূর্ণ শুকনো মশলাটাকে দিয়েও ভালো করে কিন্তু মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলাটা সম্পূর্ণ কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার যে মাটনের চর্বিগুলো আছে, সেই মাটনের চর্বিগুলোকে আমি ছোটো ছোটো করে একটু টুকরো করে নিয়েছিলাম। এবারে মাটনের চর্বিগুলোকে দিয়ে দেবো মশলার মধ্যে। জানি মাটনের চর্বিতে অনেকটা পরিমাণ ফ্যাট থাকে, কিন্তু মাঝে মাঝে এরকম রান্না খেতে কার না ভালো লাগে বলুন। তাই আজকে এই ধরনের একটু রান্না করে খেয়েছিলাম। এই ঘুগনিটা আপনারা লুচি, রুটি, পরোটা, নান যা খুশি দিয়ে খেতে পারবেন। দেখুন মাটনের চর্বিটা দিয়ে, মাটনের চর্বি থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এবার এটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একদম সুন্দর করে কিন্তু দারুণ লাগবে এটা খেতে। আপনারা একবার ট্রাই করবেন। যখন মটনের চর্বিটা সম্পূর্ণ কষা হয়ে যাবে, এবার আমি সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে এবার মশলার সাথে মটরটাকে খুব ভালো করে কিন্তু আমি এখানে একটু ফ্রাই করে নেব। সেই সঙ্গেই দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকেও খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। মোটামুটি যখন একটু ফ্রাই হয়ে যাবে, মশলার সঙ্গে সুন্দরভাবে মটরটা মিশে যাবে, পাশে আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি। জলটা গরম হওয়ার জন্য এখানে 4টে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। দিয়ে আরেকবার ভালো করে একদম মিশিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হলে আমি কিন্তু ঘুগনির মধ্যে গরম জলই দেবো। দেখুন জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু ভালো করে একটু মাখো মাখো হয়ে গেলেই কিন্তু, ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে দেবো। এই মটরটাকে কিন্তু দেখুন গরম মশলা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি, নিয়ে নিলে তৈরি হয়ে যাবে। এই ঘুগনিটাকে কিন্তু একটু ঝোলঝোলই রাখবো, কারণ ঘুগনিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম শুকিয়ে টাইট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর মাটনের চর্বি দিয়ে গরম গরম ঘুগনি কিন্তু একদম রেডি। আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ টেস্টি হয়েছিল। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আমি রুটি দিয়ে সার্ভ করেছিলাম, আপনারা চাইলে নান, পরোটা, লুচি যা খুশি দিয়ে সার্ভ করতে পারেন। এটা কিন্তু একদম এক কথায় অনবদ্য একটা ডিশ। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।